কে শুনেননি? ইমামে আযম আবু হানিফা গুরুত্বপূর্ণ মাসালা সিদ্ধান্ত নিয়ে ফয়সালা দিতেন। আবু হানিফার কথা যখন মনে পড়ে গেল, ছোট্ট একটা গল্প বলে আবার আলোচনা শুরু করবো ইনশাআল্লাহ। আমি বলবো, ইমামে আযম আবু হানিফার একজন শাগির্দ ছিল, অনেক ছাত্র ছিল। একজন ছাত্র ছিল খুব কাছে, মাঝে মাঝে হুজুরকে বিভিন্ন প্রশ্ন করতো, আবল তবল কথাবার্তা হুজুর জানতো। আবল তবল না, মাত্র সংক্রান্ত বিষয়ে বেশি বেশি বলতেন, বেশি বেশি প্রশ্ন করতো। তা বলছে, হুজুর আমার একটা ব্যাপক সমস্যা আছে। কি সমস্যা বাবা? হুজুর আমার একটা ছাগল আছে, এই ছাগলটা জবাই করে খেতে চাই, হুজুর ফতোয়া দেন দিন। আমার ছাগলকে জবাই করে খাওয়া যাবে? বলছে পাগল, ছাগল খাওয়া যাবে না? যাবে, ফল খেয়ে যাবে। বলছে হুজুর সমস্যা। বলছে কি? বলছে হুজুর এই ছাগলটা সামনের সাইড দেখতে ছাগলের মতো আর পিছনের সাইডটা দেখতে কুকুরের মতো, হুজুর ফতোয়া দেন দিন, এই ছাগলের গোশ খাওয়া জায়েজ না হারাম? আবু হানিফা মনে মনে বলছে, কত বড় পাকনা মুরিদ, বাড়িতে মশলা তৈরি করে নিয়ে এসে আমার আক্কা বেতাই একটু বাড়িতে মশলা তৈরি করে নিয়েছে, এই বেটা এরকম ছাগল হয় নাকি? আচ্ছা হুজুর শুধু আপনার বকেন, আপনার বাড়ি চলেন, এরকম ছাগল আজকে না দেখাই দেবো। আবু হানিফা চিন্তায় পড়ে গেছে। উনি বলছে, বাবা দাঁড়া। উনি একটু চোখ বুঝিয়ে কোরআন হাদিস ফিকা তন্ন তন্ন করে খুঁজে দেখলো, এইরকম কোন মাসালা কোরআন হাদিসে নেই। ইমাম আযম আবু হানিফা চিন্তা করে বলছে, বাবা তুই এক কাজ কর, বাড়ি যান, যে এক পাত্রে রাখবি লতা পাতা, অন্য পাত্রে রাখবি রক্ত মাংস। ছাগল যদি লতা পাতা খায় গোশ খাওয়া জায়েজ, আর যদি রক্ত মাংস গোশ খায়, ছাগলের গোশ খাওয়া। সুন্দর কথা না? বুঝতে পেরেছেন? মাসালা তাহলে পেয়েছেন? আর কোনো সমস্যা নেই তো? আমার ভাইরা গভীর মনোযোগ। ইমাম আযম আবু হানিফার ওই সাথে তারপরের দিন চোখের পানি ছেড়ে ইমাম আযম আবু হানিফার কাছে বলে, হুজুর আপনার কাছে একটা মাসালা সালাম, সিদ্ধান্ত চালাম, আপনি কি মাসালা দিলেন? হুজুর বলে, কেন বেটা কি হয়েছে? শাকির বলে, হুজুর আপনার কথা মতো বাড়িতে গেলাম, ওই ছাগলকে লতা পাতা দিলাম, ছাগল লতা পাতা খায়, রক্ত মাংস দিলাম, রক্ত মাংস খায়, এখন ফতোয়া দেন গোশ খাওয়া জায়েজ কি হারাম? ভাই বুঝতে পেরেছেন? এখন আপনারা বলেন তো দেখি, এই ছাগলের গোশ খাওয়া জায়েজ না হারাম? সর্বনাশ, এরপর জায়েজ, এর পাশে হারাম। আপনারা শুনবেন জায়েজ কি হারাম? কারা কারা শুনবেন? নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার। ইনশাআল্লাহ দেখা যাবে। আজকে বলে শুরু হচ্ছে, ঠিক আছে ইনশাআল্লাহ। আমি অত চালাবো না, প্রধান বক্তা করবো ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, আমি যে কথা বলছিলাম, আল্লাহ বলছে ইল্লাল্লাযীনা আমানু, এক নাম্বার যারা কি আনবে? ঈমান আনবে। আমার বন্ধুগণ, ঈমান আনার পরে ঈমানের পরে ইস্তেকামাত থাকা লাগবে। একজন মানুষ সকালবেলা ফজরের নামাজের আগে ওযু করলো। আপনারা যারা ফজরের নামাজ পড়েছিলেন, যারা না আপনারা অবশ্যই সবাই পড়েন, আমি জানি নামাজ। আপনারা যারা ফজরের নামাজ পড়েছিলেন, নামাজের পূর্বে আপনারা ওযু করেছিলেন, এই ওযু কি সেই ফজরের ওযু কি এখনো আসেনি? আছে, আছে। আমার ভাইয়েরা, ওযু করার পরে ওযু যেমন ভঙ্গ হয়ে যায়, ভেঙে যায়, ঠিক ঈমান আনার পরে এমনও কিছু কাজ আছে যেগুলো আপনার দ্বারা সংগঠিত হয়ে গেলে আপনার ঈমানটাও ভঙ্গ হয়ে যেতে পারে। সুবহানাল্লাহ বলেন কি করে? আমার একটা গল্প মনে পড়ে গেল। তাদের মানুষ, এক গ্রামে একজন লোক আছে, একেবারে নামাজ তো পড়ে তো আর শোনেন না, তার বউ ঠিলে ঠিলে বলছে, ও আজকে